শুভ দুপুর বন্ধুরা। আজকে রবিবার, সানডে, ওই জন্য একটু স্পেশাল কিছু বানালাম। এখানে বানিয়েছি মাটন কারি। ছেলেটাকে কালকে বলেছিলাম যে একটু নিয়ে আসবি তো মাটন, ও নিয়ে এলো। ওই জন্য সকাল বলতে এখন 2টো বেজে গেছে। এই যে এখানে হালকা করে মাটন করেছি। এমনিতে আমি বেশি মশলা খাই না, তেলের হাতটা আমার অতিরিক্ত ছিল, সেটা আমি আস্তে আস্তে কমিয়ে দিয়েছি শরীরের কথা চিন্তা করে। ছেলেরও বসে বসে কাজ। এই যে পাতলা ঝোল করেছি। ঝোলটা আমি করতাম না, কিন্তু ওই যে তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলি আমার ছেলে খেতে পারে না। এই তৈরি হচ্ছে মাটন। তার সঙ্গে আর একটা জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে এই দেখো এইখানে। এই মাত্র গ্যাসটা বন্ধ করলাম। এই যে দেখো এখানে বানিয়েছি মাটন বিরিয়ানি। আর এই মাটন ওই কষা, ঝোলটা শুকিয়ে গেলেই কষা মতো হয়ে যাবে। এখানে দেখি রেডি হয়েছে নাকি, তোমাদের একটু শেয়ার করি। এই যে এর মধ্যে মাটনটাকে আগে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমি এমনিতেই মাটনটা কুকারে সেদ্ধ করে নিয়ে তারপরেই করি। এখানে দেখো আমার গাছের পুদিনা পাতা দিয়েছি, খুব সুন্দর ফ্লেভার আসে। সবাই অবশ্য পছন্দ করে না, আমি দিই। ধনে পাতাও দিতে পারো, এখন তো মানে নানান রকমভাবে বিরিয়ানি বানানো হয়। এই যে বেরেস্তা দিয়ে দিয়েছি, একটু বিরিয়ানি মশলা দিয়েছি, কেওড়া জল, গোলাপ জল, আর একটু মিঠা আতর দিয়েছি। আর এই যে কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা সকলেই হয়তো জানো আমি বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে রান্না করি, কারণ অল্প পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা, একটু নুন, হলুদ আর সামান্য একটুখানি তেল দিয়ে আমি করি। তোমার মাংসটাকে সিটি দিয়ে নিই, খুব ভালো করে সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নিয়েই বিরিয়ানিটা এখন দমে দিয়ে রেখেছি। আর এই যে মাংসটা রান্না করেছি, এটাও সেদ্ধ করে নিয়ে রান্না করেছি। আমি খাসির মাংস সেদ্ধ করে নিয়েই রান্না করি। যাই হোক, আমার বিরিয়ানির এখন আমি দেখিনি খেয়ে, আশা করি ভালোই হবে, হয় খারাপ তো হয় না। কেমন হলো তোমরা অবশ্যই আমাকে বলো লাইক কমেন্ট করে। আর এই যে লাস্টে একটু